نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين मेरे मुहतरम दोस्तों बुजुर्गों আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় তার ইবাদতের উদ্দেশ্যে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন তার জন্য আমরা সকলে শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আমরা যে দরুদ শরীফটা পড়লাম এটা কার উদ্দেশ্যে পড়লাম, কার জন্য পড়লাম? আমরা নবীর উদ্দেশ্যে দরুদ পড়লাম। শুধু কি আমরাই পড়ি? নবীর জন্য শুধু দরুদ কি আমরাই পড়ি? না, আমরা তো একদিন দুনিয়া থেকে বিদায় নেব, সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু নবীর দরুদটা বিদায় নেবে না। আমরা বিদায় নিতে পারি কিন্তু নবীর দরুদ চালু থাকবে। কাদের মাধ্যমে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে চালু রাখবেন। আবার ফেরেশতারাও একদিন দুনিয়া থেকে বিদায় নেবে, আসমান জমিন থেকে ফেরেশতারাও বিদায় নেবে। তখন কে পড়বে আমাদের জানা আছে কি? মানুষ ফেরেশতা সবাই দুনিয়া থেকে যখন বিদায় নেবে তখন কে পড়বে নবীর প্রতি দরুদ? বন্ধ হয়ে যাবে? বলেন কে পড়বে? হ্যাঁ, এই যে আমি সূরা আয়াতটা পড়লাম একটা এক্ষুনি, ইন্নাল্লাহা, আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে সালাম দরুদ পৌঁছায়। তারপরে আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ ও সালাম পৌঁছায়। তাহলে এই আয়াতের ব্যাখ্যাতে কি বোঝা গেল? যে আমরা তো দরুদ পড়ছি, আল্লাহ যেহেতু আমাদেরকে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পৌঁছায়। কিন্তু আমরা যখন মরে যাব তখন কে পড়বে? আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন ওয়া মালাইকাতাহু, মানুষ যখন মারা যাবে আমার হাবিবের দরুদ বন্ধ হবে না, আমার ফেরেশতারা পড়বে। এবং ফেরেশতারাও যখন বিদায় নেবে তখন কে পড়বে? আল্লাহ তাআলা আয়াতে শুরুতে বললেন ইন্নাল্লাহা, আমি আল্লাহ, আমি আমার হাবিবের প্রতি দরুদ পৌঁছাবো, আমার হাবিবের প্রতি দরুদ কোনোদিনই বন্ধ হবে না। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই হাবিবটা, সেই নবীটা কেমন নবী? রবিউল আউয়াল মাস চলছে, এই জন্য নবীর শানে কথা হয়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবীর মর্যাদা আল্লাহ তাবারক তাআলা সমস্ত নবীদের উপরে রেখেছেন। যে নবীর মর্যাদা আল্লাহ তাবারক তাআলা সমস্ত নবীদের উপরে রেখেছেন, এই জন্য আল্লাহর নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী, যিনি বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসাতে মেরাজে যাওয়ার রাতে তিনি সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এবং আমাদের নবী আল্লাহ তাবারক তাআলা আমাদের নবীকে যেটা দিয়েছেন অন্যান্য নবীরা চেয়ে সেটা পেয়েছেন।
অন্যান্য নবীরা আল্লাহর কাছ থেকে চেয়ে যেটা পেয়েছেন, আমাদের নবীকে আল্লাহ তাবারক তাআলা না চাওয়ায় সেটা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলে জানি যে মুসলিম মিল্লাতের, মুসলমানদের পিতা, জাতির পিতা, যিনি জেনার ঔরস থেকে 1 লক্ষেরও বেশি নবী এসেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বড় নবী, তিনি আল্লাহর কাছে একদিন দোয়া চাইছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, কিয়ামতের ময়দানে আপনি যেন আমাকে বেইজ্জতি বা অপমানিত করবেন না। কারণ কিয়ামতের ময়দানটা এমনই একটি ময়দান, যারা দুনিয়াতে নাফরমানি করবে সেখানে সমস্ত হাসরবাসীদের সামনে সে অপমানিত হবে। একটা হাদিসে এসছে যে যারা দুনিয়াতে নামাজ পড়েনি, জীবনে আল্লাহকে সেজদা দেয়নি, আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে সেই ব্যক্তিকে সকলের সামনে ডাকবেন এবং ডেকে বলবেন যে আমাকে সেজদা করো। কিন্তু সে দুনিয়াতে সেজদা না করার কারণে তার মাজা, কোমর ব্যাথবে না, সে শক্ত হয়ে যাবে, সে সেজদা করতে পারবে না। সুতরাং সেই ব্যক্তি হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীদের সামনে অপমানিত হবে। তো এই ভয়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে যেন হাসরের ময়দানে অপমানিত করবেন না। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ তাবারক তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লা তুখজি, হে আমার নবী, হে আমার হাবিব, ইব্রাহিম তো আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে যে আয় আল্লাহ, হে আমার রব, আমাকে কিয়ামতের ময়দানে অপমানিত করবেন না। কিন্তু আমি আপনাকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি, আপনাকে চাইতে হবে না, আমি আপনাকে হাসরের ময়দানে অপমানিত করব না। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও আমাদের নবীর মর্যাদাটা কত আল্লাহ দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাবারক তাআলা সেটা না চাইতে আমাদের নবীকে দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী। শুধু যে কোনো নবী নয়, আল্লাহ তো 1,24,000 নবী পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। সকলের মর্যাদা এক নয়, সকলের মর্যাদা এক নয়। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জবরদস্ত নবী ছিলেন, যিনি স্বয়ং আল্লাহ তাবারক তাআলার সাথে কথা বলতেন ডাইরেক্ট। ওই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া চাইলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, আয় আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাবারক তাআলা পরে জানিয়ে দিলেন যে লান তারানি, কোনদিন সম্ভব নয়। কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা এই ঘটনাগুলো তুলে দিয়েছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার আবদার করলেন, আল্লাহ বললেন কখনোই সম্ভব নয়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জেদি নবী ছিলেন, খুব জেদ ছিল, খুব রাগ ছিল। তিনি আল্লাহর কাছে আবদার করতেই থাকলেন। আল্লাহ তাবারক তাআলা বললেন, রাজি হলেন যে ঠিক আছে, তুমি অমুক টাইমে অমুক সময় তুর পাহাড়ে আসো, আমি তোমাকে দেখা দিব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিতাবের মধ্যে এসেছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠলেন আল্লাহর সাথে, আল্লাহকে দেখবেন বলে। আল্লাহ তাবারক তাআলা তার নূরের থেকে সামান্য এক বিন্দু নূরের তাজাল্লি একটু বাহির করলেন, পর্দা সরিয়ে দিয়ে পর্দার ভিতর থেকে নূরের সামান্য তাজাল্লি, সামান্য নূর দেখা দিলেন। কোরআন শরীফের মধ্যে এসছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর সামান্য নূর দেখার পরে কোরআন শরীফে এসে ফাখর মূসা সাঈকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন এবং 40 দিন বেহুশ হয়ে থাকলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলার উদ্দেশ্য যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করলেন, আমি আপনাকে দেখতে চাই। আবার আল্লাহকে দেখে আল্লাহর একটা সামান্য নূর তিনি সহ্য করতে পারলেন না, 40 দিন বেহুশ হয়ে গেল। কিন্তু আমাদের নবীর বেলা যখন আসলো, যখন আল্লাহ আমাদের নবীর 50 বছর বয়স হলো,
তখন আল্লাহ তাবারক তাআলা নবীকে স্বয়ং ডেকে নিচ্ছেন, আমার সাথে দেখা করবে এসো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে নিয়ে এসো আমার সামনে, আমি সরাসরি বন্ধুর সামনে বসবো, বন্ধু আমার সামনাসামনি বসবে, বন্ধু আমাকে দেখবে, আমি বন্ধুকে দেখবো। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও কতটা মর্যাদা আমাদের নবীর আল্লাহর কাছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আরেক দিনের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা হুকুম করলেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি যাও ফিরআউনের কাছে যাও, যে ফিরআউন সে তার সীমাকে লঙ্ঘন করছে, সে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা দাবি করছে, আমি হচ্ছি বড় রব। ফিরআউন দাবি করছে সে বড় রব। তুমি যাও ফিরআউনের কাছে গিয়ে আমার দ্বীনের দাওয়াত দাও এবং তাকে বোঝাও। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, যাই আল্লাহ আপনি হুকুম করেছেন আমি তো যাবই, কিন্তু আপনার কাছে আমার একটা দোয়া, আমার একটা মিনতি, যে ফিরআউন হচ্ছে এই মিশরের বাদশা, সুতরাং সে যখন নিজেকে খোদা দাবি করছে, আমি গিয়ে যদি তাকে বলি যে তোমার খোদাগিরি তুমি ছাড়ো, আমার রবের এক ইবাদত তুমি করো, এটা বলার তো জাত্তার কাজ নয়, এটা বলা যে কোনো সাহসের কাজ না, খুব বেশি সাহসের দরকার। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি। আমরা অনেকে কোরআন শরীফ পড়ার আগে বা কোনো কিতাব পড়ার আগে আমরা এই দোয়াটা পড়ে নিই, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তো আল্লাহর কাছে তিনি আবেদন করলেন যে ফিরআউন হচ্ছে এই দেশের বাদশা, সুতরাং তাকে দাওয়াত দিতে গেলে যতটা সাহসের দরকার, যতটা বলবার দরকার, যতটা বলার মতন ক্ষমতা দরকার, আয় আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, আমার ততটা আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও, আমার দিলকে তুমি খুলে দাও, যেন আমি ফিরআউনের সামনে ভয় ছাড়া নির্ভয়ে যেন তাকে দাওয়াত দিতে পারি, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক এই কথাটাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়ে নিলেন যে আমার বক্ষটাকে তুমি খুলে দাও, আমার বুকটাকে তুমি চওড়া করে দাও। আল্লাহ তাবারক তাআলা আমাদের নবীর বেলায় যখন আসলো, 40 বছর যখন নবীর বয়স হলো, আল্লাহ তাবারক তাআলা যখন আমাদের নবীকে নবুয়ত দিলেন 40 বছরে, তখন আল্লাহ তাবারক তাআলা আমাদের নবীকে বলছেন যে হে আমার বন্ধু, আপনি যান, আপনি মক্কার কাফের যারা আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে, তাদেরকে আপনি দাওয়াত দিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ফিরআউন তো কাফের ছিলই, ফিরআউন তো অত্যাচারী ছিল, কিন্তু মক্কার এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও কম অত্যাচারী ছিল না। আর মুসা ছিল একটা কওমের নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একটা এলাকার নবী। যদি একটা এলাকার নবী হওয়ার পরে, একটা কওমের নবী হওয়ার পরে একজনকে দাওয়াত দিতে যাওয়ার কারণে যদি তাকে দোয়া করতে হয় যে আল্লাহ আমার বুককে তুমি প্রশস্ত করে দাও, তাহলে আমাদের নবী হচ্ছে বিশ্ব নবী। আমাদের নবী তো শুধু একটা এলাকাকে দাওয়াত দেবেন না, বা একটা ব্যক্তিকে দাওয়াত দেবেন না, আল্লাহর নবী, আমাদের নবী সারা দুনিয়াকে দাওয়াত দেবেন। তাহলে আমাদের নবীর কতটা সাহসের দরকার। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সাহস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে নিলেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের নবীকে বলছেন যে হে আমার বন্ধু, মুসা তো দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে সে সাহসকে চেয়ে নিয়েছে, আপনাকে আমার কাছে চাইতে হবে না, আমি স্বয়ং আপনার বুককে প্রশস্ত করলাম। আল্লাহ তাবারক তাআলা কোরআনে বললেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে আমার বন্ধু, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অন্যান্য নবীদেরকে যেটা চেয়ে নিতে হয়েছে আল্লাহর কাছে, আমাদের নবী, যে নবীর উম্মত আমরা, সেই নবীকে না চাওয়ায় আল্লাহ তাবারক তাআলা সেটা দান করেছেন। তাহলে একটু বুঝি কত বড় নবীর উম্মত আমরা, কিন্তু সেই নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদেরটা কতটা আছে, আমরা কতটা সেই নবীকে ভালোবাসতে পেরেছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ভালোবেসেছিলেন তো সাহাবা একরামরা, যদি তাদের মতন ভালোবাসতাম, তাদের কিঞ্চিত যদি আমাদের ভিতরে আসতো, তাহলে হয়তো আমরা দুনিয়াতে আমাদের দুনিয়ার হাল এতটা খারাপ হতো না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ,
সাহাবা একরাম আল্লাহর রসুলকে কতটা ভালোবাসতেন তার একটা নমুনা আমরা শুনি। যে বদরের যখন যুদ্ধ হয়, বদরের যুদ্ধের আগে কিছু মানুষ মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু বদরের যুদ্ধের পরে অনেক মানুষ মুসলমান হয়েছিল। তার মধ্যে একজন ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে। একদিন দুই বাপ বেটা গল্প করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে, দুজনার মধ্যে আলোচনা হচ্ছে। আবু বকরের ছেলে তার পিতাকে বলছে যে, হে আমার পিতা, বদরের যুদ্ধের দিন যখন যুদ্ধ চলছে আপনি কিন্তু আমার তলোয়ারের আশেপাশে ছিলেন, আমি অনেকবার আপনাকে লক্ষ্য করেছি। আবু বকরের ছেলে আবু বকরকে বলছে, হে আমার পিতা, বদরের যেদিন যুদ্ধ চলছে, বদরের যুদ্ধ চলাকালীন আপনি আমার তলোয়ারের কাছে অনেকবার এসেছিলেন, কিন্তু আপনার মুখের দিকে যখন আমি তাকাচ্ছি তখন আমার একটু মায়া লাগলো, যার জন্য আপনাকে আমি আপনার গর্দানের উপরে তলোয়ার রাখিনি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে আমার ছেলে, তোমার তলোয়ারের সামনে আমি এসেছি, তুমি আমার মুখটা দেখে আমার উপরে মায়া আসার কারণে তুমি আমার উপরে তলোয়ার চালাওনি, কিন্তু আমি যদি ওই জায়গায় হতাম আর আমার তলোয়ারের সামনে যদি তুমি আসতে, তাহলে আমি তোমার মুখের দিকে তাকে মায়া হতো না, আমি তোমার উপরে তলোয়ার চালিয়ে দিতাম। কারণ আমি আমার রসুলকে, আমি আমার হাবিবকে বেশি ভালোবাসতাম। আমার হাবিবের জন্য যে যুদ্ধ আমি করছি তখন তোমার থেকে আমার হাবিবের দরদটা বেশি ছিল। বলি সুবহানাল্লাহ। মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, আবু বকর তার ছেলেকে বলছে যে, আমি আমার নবীর জন্য, নবীর নেতৃত্বে আমি যুদ্ধ করছি, আর তুমি করছিলে আবু জেহেলের নেতৃত্বে। সুতরাং তোমার ছেলে, তুমি আমার ছেলে, তোমার থেকে আমার নবী আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। তুমি যদি আমার তলোয়ারের সামনে আসতে, তাহলে আমি ছেলে বলে তোমার উপরে মায়া করতাম না, তোমার উপরে, তোমার গর্দানের উপরে চালিয়ে দিতাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল যার নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন মুশরিকের মেয়ে। তার বাপের নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান নামে আমরা শুনেছি যে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা ছিল আল্লাহর রসুলের স্ত্রী। একদিন আবু সুফিয়ান একটা জায়গার যুদ্ধ সম্পর্কে আল্লাহর রসুলের বাড়িতে এসেছেন আলোচনা করবার জন্য। আবু সুফিয়ানের মেয়ে অর্থাৎ আল্লাহর রসুলের স্ত্রী উম্মে হাবিবা, তেনার ঘরে তিনি এসেছেন, মেয়ের ঘরে, যে আল্লাহর রসুলের সাথে, জামাইয়ের সাথে কিছু আলোচনা করবে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই স্ত্রীর ঘরে যে জায়গাটায় শুতেন, যে খাটের ওপরে শুতেন, সেই খাটের ওপরে একটা চাদর বিছানো ছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, যখনই দেখলেন যে তার পিতা এসে ওই খাটের ওপরে, ওই চাদরের ওপরে বসতে যাবেন, তখনই সে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদরটাকে সরিয়ে দিলেন। আবু সুফিয়ান তার মেয়েকে বলছেন যে, হে আমার মেয়ে, তুই তো আগে এমন ছিলিস না। লোকে তো মেয়ের বাড়ি বাবা আসলে আরো চাদর টাদর বিছিয়ে দেয়, ভালো জায়গা করে দেয় বসবার জন্যে, কিন্তু আমি আসার পরে তুমি চাদরটাকে তুলে নিলে, আমাকে খালি তক্তপোষে বসতে দিচ্ছ, এটা কি? তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, হে আমার আব্বা, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনি এখনো মুশরিক। আমি কখনো চাইবো না কোনো মুশরিক আল্লাহর রসুলের বসার জায়গাতে বসুক। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবীদের দরদ আল্লাহর নবীর প্রতি কতটা ছিলেন। আবু বকরের দরদ তার ছেলের থেকে বেশি ছিল আল্লাহর নবীর প্রতি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরদ বাপের থেকে বেশি ছিল আল্লাহর নবীর প্রতি, ওই জন্যই তো তারা জান্নাতি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো স্ত্রীর জন্যে, স্ত্রীকে ভালোবাসার জন্যে, তাকে খুশি করার জন্যে, সন্তানদেরকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, মসজিদকে ছেড়ে দিয়েছি, বলি সময় নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এখনো আল্লাহর রসুলকে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম, তাহলে আমাদের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্তটাই আল্লাহর রসুলের চিহ্ন থাকতো, আল্লাহর রসুলের চিহ্ন থাকতো আমাদের মধ্যে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক কষ্ট করে গিয়েছেন, অনেক কষ্ট করে গিয়েছেন উম্মতকে শুধু শিক্ষা দেওয়ার জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, গত সপ্তাহে কিছু ঘটনা বলেছিলাম। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। গিয়ে দেখছেন যে ফাতেমার চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছে,
রোগা হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল তার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে হে ফাতেমা, তোমার শরীরটা এমন কেন, তোমার শরীরটা এমন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হে আব্বাজান, আপনার মেয়ে ফাতেমা আজ 3 দিন হলো না খাওয়া, তার পেটে কোনো দানা পানি নেই, 3 দিন সে না খাওয়া, তার ঘরে চুলো জ্বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার এই কথা শুনে তিনিও বলে ফেললেন যে হে ফাতেমা, তুমি তো আজকে 3 দিন না খাওয়া, তোমার আব্বাস 4 দিন না খাওয়া। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী হাসান হোসেনের কথা জিজ্ঞাসা করলেন যে হাসান হোসেন কোন জায়গায়, কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে হাসান হোসেনও আজ 3 দিন না খাওয়া, তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি, জেগে উঠলে তারা খাওয়ার জন্য কান্নাকাটি করে, ওই জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল হাসান হোসেনকে এতই ভালোবাসতেন যে নিজে 4 দিন না খাওয়া সহ্য করেছেন, কিন্তু যখনই শুনেছেন হাসান হোসেন না খাওয়া, তখন তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি চলে গেলেন কাজের খোঁজে। আল্লাহর রাসূল কাজের খোঁজে চলে গেলেন। কোন রাসূল? যে রাসূলকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে আপনি যদি চান ওহদ পাহাড়কে সোনায় পরিণত করে দেবেন। আল্লাহ তাবারক তাআলা তার হাবিবকে বলেন যে হে রাসূল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি যদি চান আমি ওহদ পাহাড়কে সোনায় পরিণত করে দেব। সেই রাসূল হাসান হোসেনের পেটে খাবার দেওয়ার জন্য তিনি কাজে বার হয়ে গেলেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তিনি মদিনার বাজারে ঘুরছেন যে কোথায় কাজ পাওয়া যায়। হঠাৎ তিনি দেখলেন একজন ইহুদি তার খেজুর গাছের বাগানে এসে পানি তুলে, খেজুরের বাগানে খেজুর গাছের তলায় গাছের গোড়ায় পানি দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই ইহুদির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন যে তোমার বাগানে তুমি পানি দিচ্ছ, কোনো কর্মচারী পাওনি? ইহুদি বলছে যে না, পাইনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে বলছেন যে আমাকে কি রাখবে? আমি তোমার গাছের গোড়ায় পানি দিয়ে দেব। নবী বলছেন। কোন নবী? যিনি সাহাবাদেরকে একবার মুখ খুললে সাহাবারা তাদের ধনসম্পদ আল্লাহর রাসূলের পায়ের গোড়ায় এনে রেখে দিতেন। তিনি যদি মুখ ফুটে আল্লাহকে বলতেন, আল্লাহ ওহদ পাহাড়কে সোনায় পরিণত করে দিত। সেই নবী বাড়ি বসে না থেকে কাজে গিয়েছেন এবং ইহুদিকে বলছেন যে তুমি আমাকে আমাকে রাখো, আমি তোমার গাছে পানি দিয়ে দেবো। তো তার সাথে চুক্তি হচ্ছে যে আমি পানি দিলে তুমি কত টাকা কি দেবে আমাকে। ইহুদি বলছে 1 বালতি পানি তুমি যদি আমার একটা গাছের গোড়ায় দাও তো 2টো খেজুর দেব। ইহুদি জানতো না ওটা নবী, কারণ ইহুদিদের তো জানার কথা না। তারা আল্লাহর রাসূলকে তখনও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানতো, যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা মানতো না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন এবং ইহুদিকে বললেন যে আমি তোমার 10টা খেজুর গাছের গোড়ায় 10 বালতি পানি দেব, তুমি আমাকে 20টা খেজুর দেবে। তো চুক্তি করলেন। ইহুদি বলছে ঠিক আছে, তুমি 10 বালতি তুলবে, তোমাকে 20টা খেজুর দেব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি মোতাবেক তিনি পানি তুলছেন, 1 বালতি করে পানি তুলছেন, একটা করে গাছের গোড়ায় দিচ্ছেন। 9টা গাছের গোড়ায় দেওয়া হয়ে গেছে কমপ্লিট। 10 নম্বর বালতিটা যখন কুয়াতে ফেলেছেন, তখন সেই বালতিতে যে রশিটা লাগানো ছিল সেটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। 10 নম্বর বালতি। ইহুদি দূর থেকে দেখছে, দেখে ছুটে এসছে আল্লাহর নবীর কাছে। এসে আল্লাহর রাসূলকে বলছেন যে আমি এতদিন ধরে পানি তুলছি, আমার বালতি দড়ি কোনোদিন ছিঁড়লো না, আজ তুমি 10 বালতি পানি তুলতে পারলে না, তোমার দড়ি ছিঁড়ে গেল। এই বলে সজোরে আল্লাহর নবীর গালে চড় মারলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির হাতে চড় খেয়ে তিনি পড়ে গেলেন এবং পড়ে গিয়ে তিনি তার গালে হাত বোলালেন না, আবার মুচকে হাসি দিয়ে তিনি উঠলেন। দাঁড়িয়ে উঠে ইহুদির হাতটাকে ধরলেন এবং বললেন যে হে আমার ইহুদি ভাই, তুমি আমার গালে চড় মারলে, তোমার হাতে লাগেনি তো? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করি কোন নবীর উম্মত আমরা। গত সপ্তাহে বলেছিলাম যে খুলুকুল আজিম ছিল, আল্লাহর রাসূলের আদর্শ ছিল খুব উত্তম আদর্শ। ইহুদি আল্লাহর নবীর গালে চড় মারলেন, আল্লাহর নবী তার গালে হাত দিলেন না। ইহুদির হাত ধরে বলছেন যে হে আমার ইহুদি ভাই, তুমি আমাকে চড় মারার কারণ তোমার হাতে লাগেনি তো? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন ইহুদিকে
আল্লাহর নবী বললেন যে ঠিক আছে, আমি 9 বালতি পানি তুলেছি, তুমি আমার 18টা খেজুর দাও, তোমাকে 20টা দিতে হবে না, 18টাই দাও। ইহুদি আল্লাহর রসুলকে 18টা খেজুর দিলেন এবং তিনি খেজুরটা নিয়ে ওই কুয়ার কাছে গেলেন এবং কুয়াকে উদ্দেশ্য করে বললেন যে হে কুয়ার পানি, আমি সারা দুনিয়ার জন্য রহমত, আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি তোর জন্যও রহমত, সুতরাং তোর ভিতরে যে বালতিটা পড়েছে সেটা আমাকে তুলে দে। এর মাহতারাম দোস্ত বুজুর্গ, বলবার সাথে সাথে কুয়ার পানি উপরে উঠলো এবং বালতিটা আল্লাহর রসুল নিয়ে নিলেন। কারণ এটা আল্লাহর রসুলের জন্মের আগেও একটা ঘটনা ছিল তার মার সাথে, আমরা অনেকে শুনেছি যে আল্লাহর রসুল যখন তার মায়ের গর্ভে ছিল, তিনি যখন জমজম কূপ থেকে যখন পানি আনতে যেতেন, তখন মক্কার সমস্ত মেয়েরা দড়ি দিয়ে পানি তুলতে হতো, কিন্তু আমিনা যখনই কুয়ার কাছে যেতেন পানি আপসে কুয়ার উপরে উঠে যেত, তেনাকে হয়েও নিতে হতো না। তো আল্লাহর রসুলের যদি পেটে থাকতে পানি যদি কুয়ার পানি যদি এতটা তাকে সম্মান করে, তো স্বয়ং আল্লাহর রসুল কুয়ার ধারে গিয়েছেন, পানি তো উঠবেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইহুদি এই সমস্ত ঘটনাটা দেখলেন এবং তিনি বুঝতে পারলেন যে আমাদের তাওরাত কিতাবে যে মুহাম্মাদের কথা লেখা আছে, যে শেষ নবীর কথা লেখা আছে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্যিকারেরই সেই নবী। আল্লাহর রসুল তার বালতিটা ফেরত দিয়ে বাড়ি চলে গেলেন। ইহুদি সে মনে মনে চিন্তা করছে এবং আফসোস করছে যে আমি তার গায়ে হাত দেওয়াটা ঠিক হয়নি। তখন তিনি জোশে চলে আসলেন এবং তার স্ত্রীকে তিনি বললেন যে ঘর থেকে আমার তলোয়ারটা আনো। স্ত্রী সেই ইহুদির হাতে তলোয়ার এনে দিল। ইহুদি যে হাত দিয়ে আল্লাহর নবীর গালে চড় মেরেছিল, সেই হাতটা সে নিজে নিজে এক কোপে কেটে ফেললো কবজি থেকে, এবং সেই হাতটা কাটা কবজি থেকে হাতটা একটা থলিতে করে নিয়ে আল্লাহর রসুলের বাড়িতে আসলেন। তিনি বাড়িতে আসলেন, শুনলেন যে আল্লাহর রসুল ফাতেমার বাড়িতে। তিনি আবার ফাতেমার বাড়িতে চলে গেলেন এবং আল্লাহর রসুলকে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে আমি মেরেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেন তার জন্য দোয়া করেন এবং আমাকে মুসলমান করে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন, তাকে মুসলমান বানালেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি যে হাত দিয়ে আমাকে মেরেছিলে সেই হাতটা দাও, আমি একটু চুমা খাবো। সে যখন কাপড়ের ভিতর থেকে হাতটা বার করলো, আল্লাহ রসুল দেখলো তার কবজিটা নেই, কবজি থেকে হাতের পাতাটা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার হাত কোথায়, কি করলে? সে সমস্ত ঘটনা বললো এবং আল্লাহ রসুল বললেন দাও, হাতটা দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কবজির হাতটা তার হাতে লাগিয়ে দিয়ে মুখে থুতু বার করে লাগিয়ে দিলেন। সেই ইহুদি পরে বর্ণনা করছে যে আল্লাহর রসুল তার থুতু মোবারক দিয়ে আমার হাতটাকে যখন লাগিয়ে দিয়েছে, আমার ভালো হাত থাকাকালীন যে শক্তি আমার হাতে ছিল, আল্লাহর রসুলের থুতু দিয়ে লাগাবার পরে সেই কাটা হাতটা শক্তি আরো বেড়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলার উদ্দেশ্য যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করেছেন। তিনি কাজ পর্যন্ত, শ্রমিকের কাজ পর্যন্ত করেছেন। আজ আমরা তো বড় অলি হয়ে গিয়েছি, আমরা বড় দিন শিখে ফেলেছি, আমরা কাজ করতে আমাদের ভালো লাগে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি গতরে খেটে দুই হাতে কামাই করে সে ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, হাবিবুল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ আমরা মনে করি যে আমরা নামাজ পড়বো, দিন শিখবো, কিন্তু বসে বসে খাবো বাপ ভাইয়ের ঘরে গাড়ি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা আল্লাহ রসুলও বলেননি, আল্লাহ বলেননি। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলেই দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন তোমাদের নামাজ পড়া শেষ হবে তখন তোমরা আর বসে থাকবে না। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা রিজিক অন্বেষণ করো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের কাছে কাজ বলে কিছু নেই। আমরা যত মনে করি বসে খাবো ততটাই আমাদের ভালো, কিন্তু বসে খেলে আর যতই মসজিদে পড়ে থাকি, যতই আমরা নামাজ পড়ি না কেন, আল্লাহর হাবিব হওয়া যাবে না, বন্ধু হওয়া যাবে না। কারণ আল্লাহর রসুল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি কাজ করে খায়, যে ব্যক্তি গতরের ঘাম ঝরিয়ে খায়, সে ব্যক্তি হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ প্রত্যেক পদে পদে আমাদেরকে রাখতে হবে। একজন ওলামা বলছেন
যে আল্লাহর রসুল হচ্ছে আসমান আকাশের মতো। একটা আকাশকে দেখতে হলে যদি কোনো বাচ্চা চায় যে আমি আকাশকে দেখব, তার যেমন আকাশকে দেখতে কোনো অসুবিধা হবে না। কোনো যুবক যদি মনে করে আমি আকাশকে দেখব, তারও আকাশ দেখতে অসুবিধা হবে না। কোনো বৃদ্ধ যদি মনে করে আমি আকাশকে দেখব, তারও কোনো অসুবিধা হবে না। ঠিক তিনি বলছেন যে আল্লাহর রসুল হচ্ছেন আকাশের মতো। কোনো শিশু যদি মনে করে আমি আদর্শ একজন শিশু হতে চায়, তাহলে সে শিশু মুহাম্মদকে ফলো করুক। ওলামা বলছেন যে কোনো যুবক যদি মনে করে যে আমি আদর্শ যুবক হতে চাই, তাহলে সে যেন যুবক মুহাম্মদকে ফলো করে। তিনি বলছেন যে কোনো বৃদ্ধ যদি মনে করে যে আমি আদর্শ বৃদ্ধ হতে চাই, তাহলে সে যেন তার বৃদ্ধ মুহাম্মদকে ফলো করে। এবং তিনি আরও বলছেন যে কোনো নানা যদি মনে করে আমি আদর্শ নানা হতে চাই, সে যেন নানা মুহাম্মদকে ফলো করে। আবার তিনি বলছেন যে কোনো বাবা, কোনো পিতা যদি মনে করে আমি আদর্শ পিতা হতে চাই, তাহলে সে যেন পিতা মুহাম্মদকে ফলো করে। কোনো রাষ্ট্রপ্রধান যদি মনে করে যে আমি আদর্শ রাষ্ট্রপ্রধান হতে চাই, তিনি বলছেন যে তিনি যেন রাষ্ট্রপ্রধান মুহাম্মদকে ফলো করে। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের রসুলের মধ্যে সব আদর্শ আছে, শুধু আমরা নিতে জানি না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রসুল ছোট থেকে নিয়ে 63 বছর পর্যন্ত তার পুরো জিন্দেগিটাই হচ্ছে আদর্শ। তিনি মার পেট থেকে জন্ম হওয়ার পরেই তিনি তাকে শুইয়ে দেওয়ার সাথে সাথে তিনি সেজদায় লুটিয়ে গিয়েছেন। শিশুরও আদর্শ হচ্ছে যে আল্লাহকে সেজদা করা। তিনি হালিমার ঘরে যাওয়ার পরে তিনি হালিমার একটা স্তন পান করেছিলেন, দ্বিতীয় স্তন পান করেননি। কিসের জন্যে? যে ওটা আমার আরেকটা দুধ ভাই আছে, সেটা তার হক, আমি যদি ওটা পান করি তো তার হক মারা হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইটা যদি আমরা, এই আদর্শটা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা আদর্শ মুসলমান হতে পারবো, কারো হক মারতে পারবো না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সবার ক্ষেত্রে আল্লাহ রসুলের মধ্যে আদর্শ আছে। যদি আমরা তার আদর্শটাকে ফলো করি, তাকে যদি আমরা মেনে নিতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যদি মানতে পারি, তাহলে আমাদের ইহকাল পরকাল জান্নাত পাবো, কামিয়াবি হব। আর যদি শুধু তাকে ভালোবাসি, আবু লাহাব আবু তালেবের মতন শুধু যদি ভাইপো হিসাবে ভালোবাসি, তিনি নবী, শুধু আমাদের নবী বলে এই একটু শ্রেণীতেই ভালোবাসি, তো আবু লাহাব আবু তালেবের মতন ভালোবাসা হবে, সেই ভালোবাসা আমাদের কোনো কাজে আসবে না। আর আবু বকর, ওমর, উসমান, আলীর মতন যদি ভালোবাসি, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, কেমন ভালোবাসা? যে ভালোবেসে তার আদর্শকে অনুসরণ করা, তিনি যেভাবে চলেছেন সেভাবে আমরা চলবো। এইটা যদি তাদের মতন অনুসরণ করি, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতেও কামিয়াব হব এবং হাসরের ময়দানেও আবু বকর, ওমর, উসমানের সাথে হাসর হবে এবং আল্লাহর রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলা এবং শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।